আচ্ছা ব্লগার মশাই, শীতকাল তো পেরিয়ে গেল, এই শীতকালে একটাও তো পিকনিকে ব্লগ এলো না তো। মানে পিকনিক করেছিলাম, ব্লগ শ্যুটও করেছিলাম, কিন্তু দিতে ভুলে গেছি। তো ঠিক আছে, চলো আজকে না হয় সেই পিকনিকের ব্লগটাই তোমরা দেখে নাও। সো হিয়ার উই গো। তো সেই কারণেই চলে এসেছি আজকে মুকুটমণিপুর অর্থাৎ বাঁকুড়া রানীর কাছে। তো চলো এইখানে এবার শুরু করবো আমাদের ভ্রমণ, পিকনিক সব কিছুই। তো সব টুকরো টুকরো মুহূর্তগুলোকে আমি আমার ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো, এবং এই ব্লগটা একটু অন্যরকম হবে, মানে সচরাচর যেরকম ট্রাভেল ব্লগ করে থাকি তার থেকে একটু অন্যরকম হবে। তো দেখা যাক, নতুন কিছু চেষ্টা করতে চাইছি, কেমন হয় তোমরাও জানিও দেখে কেমন লাগলো। চলো শুরু করা যাক। ও সরি, হতে পারে নতুন ব্লগ, স্টাইলটা দেখে তখন থাকবে। সো here we go। তো মুকুটমণিপুর মানে যে শুধু ড্যামটা নয়, এখানে আছে দেখো চিলড্রেন পার্ক আছে, এখানে ডিয়ার পার্ক আছে, সোনার বাংলা আছে, দুই নদী মিলনস্থল আছে, পরেশনাথ শিব মন্দির, কালী মন্দির এসব আছে। তারপর আছে মুসাফিরানা ভিউ পার্ক পয়েন্ট আছে। মানে একদিনের ভ্রমণে যদি মুকুটমণিপুর রাখা যায়, সাথে যদি পিকনিক করবো বলা যায়, খুব সুন্দর একটা জায়গা। এখানে অনেক পিকনিক স্পট আছে, এইদিকে আছে। চলো আমরা এরপর আমাদের পিকনিক স্পটে যাই, তারপর তো আরো তো ভ্রমণ তো আছেই। তো প্রথমেই আমরা আমাদের সকালের খাওয়া দাওয়া চপ ও মুড়ি দিয়ে সেরে নিলাম। শেষ হয়ে গেল চপ মুড়ি, বাংলার বিখ্যাত চপ মুড়ি। তো চলো এরপর আমরা মুকুটমণিপুর ড্যামের দিকে এগিয়ে যাই, এবং ওখান থেকে তোমাদেরকে যে ভিউ, যে একটা অসাধারণ রকমের ভিউ, সেই ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে মুকুটমণিপুর ড্যাম, এবং যে ভিউটার জন্য মুকুটমণিপুর ড্যাম বিখ্যাত, তো সেই ভিউটা এবার তোমাদের দেখাতে চলেছি। 3, 2, 1, here we go। এবং এটাই হলো সেই পথ যেটা ড্যামের পাশ বরাবর চলে গেছে। আর এই রাস্তার দুই পাশেই রয়েছে অনেক দোকানপত্র, যেখান থেকে তোমরা রকমারি ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে নিজেদের ব্যবহৃত জিনিসপত্র থেকে শুরু করে খাবারের দোকান সহ আরো অনেক কিছু জিনিস কিনতে পারবে। তো অবশ্যই তোমরা এখানে এসে এই সমস্ত জিনিসপত্র থেকে তোমাদের যেগুলো পছন্দ হবে, দামে যদি তোমাদের স্বাচ্ছন্দ্য বোধ করো, অবশ্যই কিনতে পারো। মুকুটমণিপুর 150 টাকা, 150 টাকা। এরকম ফাইজলামিও করতে চাইলে অবশ্যই আসতে পারো। দেখো মুকুটমণিপুর এসে কিছু করে না করে এই জিনিস অবশ্যই কেনা। তো আপাতত এখানে ফটো সেশন হচ্ছে, তো এখানে সবাই ফটো তোলা হয়ে গেছে। কেমন লাগছে বল? দারুণ জায়গা, মানে এখানে মাস্ট, যারা বাঁকুড়ার বাইরেও থাকে তাদেরকে বলবো মাস্ট এই জায়গায় ভিজিট করো। অনেকে জানি ভাইয়ের কলকাতা অন্য বিভিন্ন জায়গা থেকে ভিডিও দেখে, তাদেরকে বলবো এই জায়গাটা অবশ্যই এসো একদম। আর এরপর নৌকো বিহার তো হবেই, সেটাও একটা স্বর্গীয় একটা যে ভিউ, সেটাও দেখাবো তোমাদেরকে। চলো। তো দেখো মুকুটমণিপুরের ভিউ পয়েন্ট হয়তো অনেক পাবে, কিন্তু এই পাহাড়টার উপর চড়ে যে ভিউ পয়েন্টটা আছে, সেরা আছে সেরা। এই রাস্তাটা সোজা উপরে উঠে যাবে, পুরোটা উপরে ওঠার দরকার নেই, কিছুটা গেলেই একটা অসাধারণ রকমের ভিউ পয়েন্ট পাবে। এবং দেখো ড্যামের পাশে ওইখানে পিকনিক স্পট, এবং পিকনিক স্পটের পাশে সোনাঝুরি পাহাড় এবং সোনাঝুরি প্রাকৃতিক ভিউ। চলো একটু উঠে ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে। এবং পাহাড়ের উপর থেকে ড্যামের ভিউটা ঠিক কিছুটা এইরকম।
তো চলো আমাদের ভিউ দেখা কমপ্লিট। এবার আমরা দুপুরে খাবার খেয়ে নৌকা বিহারে যাব। দুপুরে মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা এবং নরেনগুড়ের রসগোল্লা। তো দেখো এই হচ্ছে টিকিট কাউন্টার, নৌকার টিকিট কাউন্টার, যেখানে দর্শন স্থান, ডিয়ার পার্ক, পরেশনাথ শিব মন্দির, দুই নদী মিলনস্থল, মুসাফিরানা ভিউ, মানে সব ভিউ পয়েন্টগুলো এখানে যা যা আছে সেগুলো সব একসাথে দেখিয়ে দেবে এবং একটা পুরো রাউন্ড ঘুরিয়েও এনে দেবে। এবং পাহাড়ের হচ্ছে 150 টাকা করে টিকিট। মেন রোড থেকে নেমে এসে এই হচ্ছে টিকিট কাউন্টার। তো এইখানে টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিয়েছি এবং ওইখানে দেখো সব বোট দাঁড়িয়ে আছে। আমাদের বোটের নাম হচ্ছে মা মনসা বোট। এবং দেখো এইখানে সব নৌকোগুলো লাগানোই আছে ঘাটের কাছে। এই হচ্ছে মা মনসা। এবং এই হচ্ছে মা মনসা বোট। এগুলো লাইফ জ্যাকেট যেগুলো পরতেই হবে সেফটির জন্য। এবং এই হচ্ছে মোটর। লাইফ জ্যাকেটটা এবার পরে নিও, সেফটি ইজ ফার্স্ট। তো লাইফ জ্যাকেট আমরা পরে নিয়েছি, কাজ করছে, লাইফেরও কাজ করছে একদম। এরপর নৌকা বিহার শুরু হবে, চলো। এখান থেকে ওই দূরে নৌকো থেমে যাবে এবং সেখান থেকে এই দিকে সোজা গিয়ে এখানে ভ্যান অথবা বড় গাড়ি আছে, সেই গাড়ি করে তোমরা ডিয়ার পার্ক, সোনার বাংলা পার্ক যেতে পারবে। তো এই ভ্যানে করে আমরা যাব ডিয়ার পার্ক, চলো। এবং অবশেষে চলে এসেছি আমরা ডিয়ার পার্কে এবং এখানে অনেক হরিণ ঘোরাফেরা করছি নিজেদের স্বাচ্ছন্দ্য মতো। তাহলে সেগুলো দেখাচ্ছি। হরিণ কামড়াবে নাকি রে? না না, চাটবে শুধু। এই হচ্ছে হরিণ। এখানে আরো অনেক হরিণ আছে, এসে দেখতে পারো। এইখানে টাকা বিনিময়ে কিছু ঘাস পাতা দিচ্ছে, সেগুলো খাওয়াতে পারো। এরপরে আমরা ডিয়ার পার্ক থেকে আবারও বোটে চড়ে চলে গেলাম পরেশনাথ শিব মন্দির দেখতে। তো চলো এবার সেখানেই তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে। তো এখানে বোট নামিয়ে দেবে, এখান থেকে এই রাস্তা ধরে সোজা যেতে হবে পরেশনাথ শিব মন্দির। এদিকে সিঁড়ে উঠে এসে এখানে আবার একটু সিঁড়ি আছে এবং এদিকে যেতে হবে বাবা পরেশনাথ শিব মন্দির। চলো যাওয়া যাক। এবং এই সিঁড়ি বেয়ে উঠে এসে এখানে আছে বাবা পরেশনাথের মন্দির এবং বাবা পরেশনাথের শিবলিঙ্গ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। আর হ্যাঁ, এখানে আর একটা ভিউ পয়েন্ট আছে, সেটা হচ্ছে মুসাফিরানা ভিউ পয়েন্ট। কিন্তু আমাদের একটু সন্ধ্যা হয়ে গেছে, তাই ওটা এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। মানে আমাদের এবারে টাইমিংটা একটু প্রচণ্ড গোর মেরে হয়ে গেছে। তো আমরা এলে অবশ্যই একটু হাতে সময় নিয়ে সকাল করে বেরিয়ে, ঠিক আছে? তোমাদের সব জায়গাগুলি ঘোরা হবে। মানে এক কথা বলা যেতে পারে ডিয়ার পার্ক, সোনার বাংলা পার্ক, মুসাফিরানা ভিউ পয়েন্ট, বাবা পরেশনাথ মন্দির, এইগুলো তোমরা একবারে সব দেখা হয়ে যাবে। ওটা আমাদের দুটো জায়গায় দেখতে পেলাম, বাবা পরেশনাথ মন্দির আর ডিয়ার পার্ক। তো যাই হোক, আমরা আমাদের ভ্রমণ এখানে শেষ করছি, এরপর বাড়ি যাওয়ার পালা। তো যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও, খুব শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দাও। তো ঠিক আছে, দেখা হবে আবার পরের ভিডিও। ততক্ষণের জন্য টেক কেয়ার, গুড বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও।